কি আমাকে সবাই ভুলে গেছে তো? এতদিন ভিডিও না ছাড়লে ভুলে তো যাবেই। চলো আজকে আবারও একটা ফিট রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু নেল পলিশ চেঞ্জের ভিডিও। তো ফিটের অবস্থা তো একদমই খারাপ। তো ফিটটাকে ওয়াশও করতে হবে। ফিট ওয়াশিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? যারা আমার চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেল না সাবস্ক্রাইব করলে ফিট ভিডিও কিন্তু একদমই দেবো না। নতুন নতুন ফিট ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ফিটটার অবস্থা একদমই খারাপ। চল ফিটটা ওয়াশ করব, দেন আমি কিন্তু নেল পলিশ করবো। এই ভিডিওতে কিন্তু ফিট ওয়াশিং ভিডিও দেখাবো না, অনলি কিন্তু নেল পলিশ চেঞ্জের ভিডিও দেখাবো, ঠিক আছে? ফিট ওয়াশ ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দুদিন পরে ফিট ওয়াশ ভিডিওটা আপলোড করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখো, খারাপ খারাপ কমেন্ট করবে না, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? এই খারাপ কমেন্টের চক্করে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। কি আর করা যাবে, কপালে যা থাকবে তাই হবে। এটা আমি নিজেও কিছু করতে পারবো না, আর তোমরাও কিছু করতে পারবে না। যাই হোক, নেল পলিশটা রিমুভ করে নিলাম। ওল্ড নেল পলিশটা রিমুভ করে দেন নেল পলিশে নখের ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলো পরিষ্কার করে নেবো। কিন্তু শুকিয়ে গেছে, ময়লাগুলো বেরোচ্ছে না। ওগুলো জল দিয়ে ওয়াশ করার সময় জল পড়লে নোংরাগুলো নরম হয়ে যাবে আর নোংরাগুলো বের করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ ফিটটা আগে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে, মানে কতটা সুন্দর লাগছে, তাই না? আর আমার ক্যামেরা কোয়ালিটি তো খুবই ভালো, যার জন্য এত সুন্দর ভিডিও আসে। বুঝতেই পারছো কিসের জন্য বললাম। যাই হোক, এবারে চলো নেল পলিশ অ্যাপ্লাই করি। আর টোরিংগুলো না আমার ভীষণ ভালো লাগে। এই টোরিংগুলো আমার এত পছন্দের, এটা টোরিং। আর এই নপুরটাও খুব পছন্দের, এই ব্ল্যাক স্টোনের নপুরটাও খুব পছন্দের। আর টোরিংটাও আমার খুব পছন্দের। তো যাই হোক, চলো এবারে ফিটের মধ্যে একটু না ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি। ফিটটা কেমন একটা লাগছিল, তাই না? তো চলো একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি। আজকে কিন্তু অন্য একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে পন্সের একটা জেল, এটা হচ্ছে কারেন্টের বিলের সাথে দিয়েছিল। তো ওইটাই আমি এখন ফিটেও অ্যাপ্লাই করে নেবো। এটা তো আমি মুখে আর দিই না, এটা আমি অনলি ফর পায়ে হাতে। তো ঠান্ডা তো চলেই আসছে, আর খুব তাড়াতাড়ি এই ফিটে সক্স কালেকশান নিয়ে আসবো। সক্স কালেকশান অনেকেই দেখতে চেয়েছিলে, কিন্তু সক্স কালেকশান আমি করতে পারিনি। কালেকশান বলতে দুটো ভিডিও করেছিলাম, বাট ডিলিট হয়ে গেছে কিছু কারণের জন্য। তো সক্স কালেকশান নিয়ে আসবো। আর আমার কিন্তু অলমোস্ট ফিটে পন্সের জেলটা একদম অ্যাপ্লাই করা হয়ে গেছে। আরও নতুন নতুন ফিট রিলেটেড ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাইডে যে বেল আছে ওটা প্রেস করে দাও, যাতে আরও নতুন নতুন ফিটের ভিডিও তোমরা দেখতে পারো। আজকে কিন্তু ব্ল্যাক কালার নেল পলিশ পরবো। এর আগে তো নেল পলিশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেইছি। আজকে কিন্তু এই ব্ল্যাক কালার নেল পলিশটা পরবো। অনেক দিন ব্ল্যাক নেল পলিশ পরিনি, তো ভাবলাম এবারে তোমাদের সাথে একটা ব্ল্যাক নেল পলিশ শেয়ার করি। বটল গ্রিন কালারের নেল পলিশটা আমার ভীষণ প্রিয় ছিল, বাট ওইটা পরিনি, ওটা তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো ভাবলাম আজকে একটা ব্ল্যাক কালারের নেল পলিশ তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে পায়ের দাগটা আমার বেড়ে গেছে, কারণ পুজোর সময় মাকে যে জুতোটা দেওয়া হয়েছিল, মা ওই জুতোটা পরে হাঁটতে পারছিল না। তো মায়ের জুতোটা পরে আমি হেঁটেছি, আর আমার ওই জায়গাটায় ঘষা লেগেছে। লাগার কারণে আবার পায়ে সেই দাগটা আবার বেড়েছে। তো খুব তাড়াতাড়ি দাগটা আবার মিলিয়ে যাবে, আগে যেরকম একদম পরিষ্কার হয়েছিল তেমনই হয়ে যাবে। যারা আমার ফিট ভিডিও দেখো প্রথম থেকে, তারা জানো আমার পায়ের কী অবস্থা হয়েছিল, কতটা পরিমাণে জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে ফিটটা ঠিক করিয়েছিলাম। আবার সেই একই পজিশানে এসছে, একই পজিশানে আসেনি, তার থেকে একটু কম হয়েছে, বাট এটা তাড়াতাড়ি সেরে যাবে আশা করছি। আর তোমরাও প্রে করো যাতে আমার পাটা তাড়াতাড়ি সেরে যায়। আর আজকের ফিট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, নেল পলিশ চেঞ্জের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেল পলিশ পরার পরে কিন্তু আমি কিছুটা
টাইম, যেরকম পায়েলের আওয়াজ, তোমরা যেটা পছন্দ করো নূপুরের আওয়াজ, তো অনেক দিন শোনানো হয়নি। তো চলো, দেখেছো আমি ম্যাজিকের মতো নেল পলিশটা পুরো দু পায়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আরও রিকোয়েস্ট ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট অবশ্য করবে, বাট ভালো কমেন্ট করো প্লিজ, ঠিক আছে? উল্টোপাল্টা কমেন্ট কেউ করো না। যারা অবুঝ তারা তো বোঝে না। আমি তোমাদেরকে শিখিয়ে দিই না যে খারাপ কমেন্ট করো, আমি তোমাদেরকে বারবার বলি খারাপ কমেন্ট করো না। বাট কিছু কিছু আছে এতবার বলার সত্ত্বেও, এত শোনার পরেও খারাপ কমেন্ট করবি। তাদের কুষ্টিতে লিখিয়ে রেখেছে যে খারাপ কমেন্ট করবি। এখানে খারাপ কোনো ভিডিও দেওয়া হয় না, তাও খারাপ কমেন্ট করে, তার জন্য আমি সাফার করি। আর কিছু অবুঝ প্রাণী আছে, তারা বুঝবেই না, আর সারা জীবন তাদের বোঝালেও বুঝবে না। যাই হোক, চলো, তো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সেদ্ধ করে আরো ঝামেলা, হড় করবে, উঠবে না। ঝামেলা শুনে আমি সেদ্ধ করে দিচ্ছি ছাড়া বলে বলে আরো ফুটকো দাম। মাংসটাই আসছে। কি করে ফেলে দেবে? 30 টাকা কাটতে কাটতে কেটে সেই ছাল উঠে তবে তো ছড়ো, ওটা আমি খাচ্ছি। হ্যাঁ রে বাবা, তুই ওই যে ছাড়া না কাটছিস যে ছাড়া